হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি তীর্থপিঠে। বৃষ্টি ভাবি আর বৃষ্টি ভাবির বোনের সাথে অনেক দিন ধরে ইচ্ছে ছিল বৃষ্টি ভাবির বোনের সঙ্গে ঘুরতে যাব, কিন্তু ও যখন আসে তখন আমি বাসায় থাকি না বা অন্য কাজে ব্যস্ত থাকি। তো আজকে সময় মিলে গেছে, এই জন্য সবাই মিলে ঘুরতে যাচ্ছি। গরমের মধ্যে ভাবছিলাম যে বাইরে অনেকটাই রোদ থাকবে আর গরম থাকবে, কিন্তু বের হয়ে দেখতেছি রোদ পড়ে গেছে, তো এই জন্য গরমটাও অনেক কম। দূরে না গিয়ে আমাদের বাসার পাশেই ৩০০ ফিটে এত সুন্দর করেছে, এই জন্যই ভাবলাম একবার ঘুরে আসি। আমি গত ২ মাস আগে এসেছিলাম, তবে তখন নির্মাণ কাজ চলতেছিল, এখন পুরাটাই হয়ে গেছে। এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, যেগুলো হোমমেড, কারণ এদের পাশেই বাসায় থেকেই খাবার নিয়ে এসে এখানে বিক্রি করে, আবার ফুরায় গেলে আবার নিয়ে আসে। আমরা বেগুনি খুঁজতেছিলাম, উনি বলল বেগুনি নিতে হলে ২-৩ মিনিট পরে আসেন, কারণ বাসায় ওইগুলো ভাজতেছে, একটু পরেই নিয়ে আসবো। খাবারগুলো অনেক গরম ছিল আর সুন্দর স্মেল বের হচ্ছিল। সমোসা ছিল, সিঙ্গারা ছিল আর পাকোড়া, আর এক ধরনের মিষ্টি বানিয়েছে ওনারা বাসায়, নাকি খেতে অনেক মজা। ৩০০ ফিটের এই রাস্তায় ঘুরতে আসলে অনেক মজার মজার খাবার পাওয়া যাবে। আর বিকেলবেলা তো আরও অনেক খাবারের মেলা বসে যায়, যেমন ঝালমুড়ি, আর এখানে গরম গরম বাদাম ভেজে দিচ্ছে, খেতে অনেক মজার। আর সাথে ছিল সিমের বিচি, আমার তো খুবই ভালো লাগে সিমের বিচি খেতে। আমরা তো সব ঝাল জিনিস নিয়েছি, সমোচা, সিঙ্গারা, পাকোড়া, এগুলো ফাতিহা খেতে পারবে না, তবে ও বাদাম পছন্দ করে, এই জন্যই তিথি ফাতিহার জন্য বাদাম নিচ্ছিল। এই জায়গাটা বেশ সুন্দর, বিকেলবেলা ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। যেমন ঝিরিঝিরি বাতাস বচ্ছিল আর রোদটাও কমে গেছে। লেকের পাশে এত সুন্দর একটা পরিবেশ, কি আর বলবো। অনেকে তো লেকের পাশে বসে বসে মাছ মারছে, এই লেকে অনেক মাছ আছে, অনেকেই দেখি ব্যাগ ভরে ফেলছে মাছ মারতে মারতে। যাই হোক, খুবই সুন্দর লাগছিল হাঁটতে, মনে হচ্ছিল যে আরো অনেকটা সময় এখানে থাকি। আমরা যেখানে আছি রাস্তার ওই পাশে বসুন্ধরার গেট, আর বসুন্ধরার মধ্যে মাহিরের স্কুল। তাই মাহির আমাকে দেখাচ্ছিল, আন্টি এইটা এই জায়গা, আন্টি এই জায়গা। ও খুবই ভালো একটা ছেলে, আর ওর সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে। এত সুন্দর করে কথা বলে, যদি ওর কথা শুনতেন আপনারাও মুগ্ধ হয়ে যেতেন। এটা আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে, এটা একটা ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্ট, খুবই এক্সপেন্সিভ খাবারগুলো। যাই হোক, এটা ছিল ইন্টারন্যাশনাল কনভেনশন হলের মধ্যে। এই কনভেনশন হলের ভেতরটা অনেক সুন্দর করে সাজানো, আর বাইরে ছিল কাঠগোলাপের গাছের সারি। এত থোকায় থোকায় কাঠগোলাপ ধরে আছে, আমি এত কাঠগোলাপ একসঙ্গে ধরা কখনোই দেখিনি। কাঠগোলাপের গাছগুলোকে আর ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওতে আসতেছিল না। যাই হোক, এই পাশটা এত সুন্দর করে সাজানো গোছানো, কি আর বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও এটা হচ্ছে আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন হলের সামনের গেটটা। এই কনভেনশন হলের ঢোকার জন্য যে গেটটা ছিল সেটা খুবই সুন্দর, মানে রাস্তা থেকে যে ব্রিজের মতো গেটটা। পাশেই সূর্য ডুবছে, আকাশটা এখনো নীল, এত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। ৩০০ ফিটের ওই যে মেন রাস্তাতে যেখানে সবাই টিকটক ভিডিও বানায়, আসলে ওই জায়গাটার নাম কি বলে আমার জানা নাই, তবে আমার মনে হয় আমাদের এই পাশটাই খুবই সুন্দর ভিডিও শ্যুট করার জন্য, টিকটক করার জন্য। এই পুরা জায়গাটা খুবই সুন্দর করে সাজানো গোছানো, আর লেকটার জন্য বেশি। লেকের পাশে যে ছোট রাস্তাটা আছে, হাতিঝিলের মতো অনেক সারিবদ্ধ গাছ লাগিয়েছে, যেমন কৃষ্ণচূড়া, কাঠবাদাম, কাঠগোলাপ। এক সময় এই জায়গাটা আরো সুন্দর হয়ে যাবে যখন গাছগুলো বড় হয়ে যাবে। আমরা এই ব্রিজের উপরে উঠলাম, এই ব্রিজটা খুবই সুন্দর, যেখানে সবাই ভিডিও শ্যুট করে, টিকটক করে। আমার মনে হয় ওই ব্রিজটাতে তো অনেকেই অনেক ভিডিও বানিয়েছে। এই ব্রিজের উপর থেকে একবার ভিডিও বানিয়ে দেখবেন, কতটা সুন্দর লাগবে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বসুন্ধরায় ঢোকার জন্য গেট। মেন রাস্তা থেকে এই দিক দিয়ে বসুন্ধরাতে ঢুকে খুবই সুন্দর একটা জায়গা। আর আমরা অনেক ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। সুমন গাড়ি থেকে নেমে পড়ছে, বাসায় ঢুকে পড়বে, এই জন্য তাড়াহুড়া করছি। তাছাড়া বৃষ্টি ভাবির হাজবেন্ডও বাসায় চলে এসেছে। আজকের বিকেলটা আরো সুন্দর কেটেছে তিথির জন্য। থ্যাংক ইউ তিথি।
এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনাও পাওয়া যাবে। অনেকগুলো বেলুন একসঙ্গে দেখলাম, অনেক সুন্দর লাগতেছিল। ভাবলাম ফাতিহার জন্য নেই, ফাতিহা তো বেলুন পেয়ে খুবই খুশি। কি কিউট করে যে বললো থ্যাংক ইউ আন্টি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।